ইতালির রোমে একই পরিবারের ৩ বাংলাদেশি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও একজন গুরুতর আহত হয়। তারা সবাই নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বাসিন্দা। শুক্রবার স্থানীয় সময় রাত ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলীয় অরেলিও এলাকার ভিয়া মন্টিগ্লিও সড়কের একটি ফ্ল্যাটে হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায় রাতে প্রতিবেশীরা ওই ফ্ল্যাট থেকে চিৎকার শুনতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় ৩ জনের মরদেহ উদ্ধার করে। তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তারা। এ বিষয়ে বিস্তারিত জানবো আমরা। জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। মিজানুর, হামলার বিষয় এখন পর্যন্ত নিহতের স্বজনরা কি বলছেন এবং মরদেহ দেশে আনার বিষয়ে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিনা? সারা, আপনি জানেন যে ইতালির ক্যাসালিও বিও মান্তিলিও যে শহরে গতকাল শুক্রবার রাত ৮টায় একটি অ্যাপার্টমেন্টে ঠিক তিনটি হত্যাকাণ্ড পরপর হয়েছিল। সেই কামালউদ্দিন বাবুল এবং তার স্ত্রী আরজু বেগম এবং ৫ বছরের কন্যা শিশু আরিশা, ৩ জনের ছুরিকাঘাতে সেখানে নির্মমভাবে হত্যার শিকার এবং তাদের আরেকটি সন্তান রয়েছে ২০ বছরের অয়ন, সে এখন হাসপাতালে চিকিৎসায় রয়েছে। তো এখন আমি আছি সেই নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরকাকড়া ইউনিয়নের যে ৯ নম্বর ওয়ার্ড আরজু আক্তারের গ্রামের বাড়িতে রয়েছি। এই চরকাকড়াতেই কিন্তু পার্শ্ববর্তী যে ৫ নম্বর ওয়ার্ডে সেটা হলো কামালউদ্দিন বাবুলের বাড়ি এবং তার পাশের গ্রামটি যেটা ৮ নম্বর ওয়ার্ড সেটা হাজি দানেশ বাড়িতে হলো আরজু বেগমের বাড়ি। তো সেই বাড়িতে আমি এখন রয়েছি। এই বাড়িতে আপনি হয়তো দেখতে পারবেন যে এখানকার যারা আত্মীয় স্বজন রয়েছে তারা শোকাহত। সারা, আপনি জানেন কামালউদ্দিন বাবুল যেমন তার ৬ বোনের মধ্যে ১ ভাই ছিল, আরজু ছিল ২ ভাইয়ের মধ্যে একমাত্র বোন। সেই বোনকে হারিয়ে এখানকার তার যে মা রয়েছে, মা বা ক্রুদ্ধ অনেকটাই, এবং তিনি পাগলের মতো পলাপ বকছে তার একমাত্র কন্যা সন্তানকে হারিয়ে। আমরা কিছুক্ষণ আগে মায়ের সাথে কথা বলেছি। মা আসলে একেবারে সন্তানকে হারিয়ে যে এই কন্যা সন্তান হয়তো আগামী ১ মাস পরে মায়ের সাথে দেখা করার জন্য ইতালিতে আসার কথা ছিল, কিন্তু সেই সন্তানের মৃত্যুর খবর তিনি কোনো রকম মেনে নিতে পারছেন না। তো পুরো গ্রামটি এখন শোকাহত। একদিকে ছেলের বাড়িতে কামালউদ্দিন বাবুলের বাড়িতে তার আত্মীয় স্বজন যেমন শোকাহত, ঠিক আরজু আক্তারের বাড়িতেও কিন্তু এখানকার পাড়া প্রতিবেশী সবাই কিন্তু মর্মাহত। আমরা এখন একজন কথা বলবো তার স্বজনের সাথে, যে আপনারা তো ঘটনাটা শুনছেন, এখন আপনারা কি চাচ্ছেন? এটা এখানে আমাদের যে ইটালিতে যে সমস্যা, ইটালির মতো এরকম একটা উন্নত দেশে যদি এই ধরনের এই সমস্যাগুলো হয় তাহলে কিভাবে হবে? এখন আমরা চাচ্ছি যেন যে ভিকটিম এই কাজটা করেছে তারা যেন দ্রুত আইনের আওতায় নেওয়ার পরে, এবং যে ইতালি সরকারের ল অনুযায়ী যা যা করার দরকার যেন প্রত্যেকটা জিনিস করা হয়, এবং বাংলাদেশ হাই কমিশনের কাছে অনুরোধ থাকবে আমাদের লাশগুলা যেন অতি দ্রুত দেশে প্রেরণ করা হয়। এটাই আপনি শুনতে পাচ্ছেন, স্বজনরা বলছে যে দ্রুত সময়ে অপরাধীকে আইনের আওতায় এনে পাশাপাশি এই ৩টি মরদেহ যেন তার এলাকায় এনে গ্রামের বাড়িতে দাপন করা, সেটার জন্য সরকার, ২ রাষ্ট্রের সরকার যেন উদ্যোগ নেয়, এটি এমনটা দাবি জানিয়েছেন এখানকার এলাকাবাসী। সারা, মিজানুর, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী মিজানুর রহমান। ইতালির রোমে দুর্বৃত্তদের হামলা নিহত ৩ বাংলাদেশের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মিজানুর রহমান।